I am proud call myself Hindu. আমরা বাঙালি হিন্দু, আমরা মরিনি। ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছো? বড় বড় আওয়াজ হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। পদ্মাপাড়ে হিন্দুদের উপর আক্রমণের মাত্রা যতই বাড়ছে, পশ্চিমবঙ্গে ততই প্রতিবাদে সরব হচ্ছে হিন্দুরা। ক্রমশ সংগঠিত হচ্ছে বাংলার হিন্দু সমাজ। দুর্ভাগ্য যে যারা বাংলাদেশটাকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণ দান করলেন, তারা আজকে এক মুঠা, আজকে একটু জল দাও, একটু খাবার দাও, কাতর আর্তনাদ, বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে। ইউনূস সরকার যে পথে এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বিপজ্জনক পথ, এবং এই পথ থেকে সরে এসে তিনি সনাতনীদের পাশে থাকুন, সনাতনীদের জীবন রক্ষার জন্য, তাদের মান মর্যাদা, তাদের ধর্মীয় মানবিন্দু রক্ষার জন্য সক্রিয় হন। মঞ্চ থেকেই সাধু সন্তদের প্রশ্ন, বাংলাদেশে হিন্দুদের আর্তনাদ বন্ধ করতে কি করছে কেন্দ্রীয় সরকার? ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছো? আজকে বাংলাদেশের বর্ডার, আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের কি দুরবস্থা হবে। তারা আজকে হুমকি দিচ্ছেন আজকে ভারতবর্ষকে। আজকে আমরা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি। কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা নেবে তার সমস্ত প্রিপারেশন করা দরকার। এমনি হুজুক করে লড়াই যুদ্ধ হয় না। মোদিজির উপরে বিশ্বাস করছি, মোদিজি নিশ্চিতভাবে এই বাংলাদেশের উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে। বাংলাদেশের হিন্দুদের উপর জঘন্য অত্যাচারের প্রতিবাদে এবং অবিলম্বে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ধর্মতলায় রানী রাসমণি রোডে একত্রে সভা করে 50টি হিন্দু সংগঠন। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বিজেপি নেতা। 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে হাম দো হামারা চার, ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনূস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম এখানে সভা করে, পুলিশের পারমিশন লাগেনি। আর এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন। যাহা ইউনূস তাহাই মমতা। আমি আশা করব যে এরপর শুভেন্দু অধিকারী দিল্লিতে এসে একটা দরবার করুন এবং সেখানে এসে এই দাবি করুন যে বিদেশ মন্ত্রী, দেশের সরকার বাংলাদেশ সম্পর্কে এই সরকারের যা স্টাডি, যে ধরনের সংবাদ তারা পাচ্ছেন, সে সম্পর্কে তারা দেশবাসীকে অবহিত করুন। বাংলাদেশে ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত হন বেলঘড়িয়ার তরুণ। পরে মুসলিম বন্ধুর সাহায্যে প্রাণ হাতে নিয়ে ভারতে ফেরেন তিনি। সেই আক্রান্ত তরুণও এই দিন উপস্থিত ছিলেন সাধু সন্তদের মঞ্চে। তাকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। প্রথমে পুলিশ এই কর্মসূচির অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয় হিন্দু সংগঠনগুলি। পরে আদালতের অনুমতি পেয়ে সভা করে তারা। এছাড়া প্রতিবাদে সামিল হন ইসকনের বেশ কিছু ভক্তরা। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।